হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখে নেবো এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং দেখে নেব এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ঠিক কি বলেছে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 29শে জানুয়ারি 2026-এ এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর তোমরা দেখতেই পারছো। এবং এখানে বলেছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সিনিয়র ডেপুটি ম্যানেজার প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডিভিশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স SMPA তে। এখানে বলেছে ওয়ান পোস্ট অফ সিনিয়র ডেপুটি ম্যানেজার আন্ডার প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডিভিশন আন্ডার হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ইন দি স্কেল অফ পে 80,000 to 2,20,000 pre-revise 32,900 to 58,000 has fallen vacant due to selection of an incumbent officer in another post। তো বন্ধুরা, তোমাদের এখানে ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র ডেপুটি ম্যানেজার হলদিয়া ডক কমপ্লেক্সে। তোমাদের কিন্তু এখানে স্যালারি আছে 80,000 থেকে 2,20,000 এবং প্রি রিভাইজ বলেছে এখানে 32,900 থেকে 58 পর্যন্ত তোমাদের স্যালারি আছে। তোমাদের এখানে বলেছে তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এখানে বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড উইলিং অফিসার হুজ স্যাটিসফাই the provision of the recruitment rules for the post of senior deputy manager under plant and equipment division HDC SMPA as per annexer 1 the application are to be submitted in the online application portal of the Ministry of Ports, Shipping and Waterway ওয়েবসাইট। তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে নোটিশে এবং তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে বলেছে এই রিক্রুটমেন্ট পোস্ট সম্পর্কে অ্যানেক্সার অনেক কিন্তু ডিটেলস এখানে বলা আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিনিয়র ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে বলেছে 4টি শূন্যপদ আছে এবং এখানে কিন্তু 32,900 থেকে 58,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি আছে, তোমরা দেখতেই পারছো। এবং এখানে তোমাদের বলেছে আপার এজ লিমিট তোমরা কিন্তু 37 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, তার বেশি হলে আবেদন করতে পারবে না। এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট সম্পর্কে বলেছে কোয়ালিফিকেশন সম্পর্কে ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে। যদি 4 বছরের ডিগ্রি কোর্স করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং 9 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি রিলেভেন্ট ডিসিপ্লিন ইন অ্যান এক্সিকিউটিভ ক্যাডার ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিং, অর্থাৎ তোমাদের এই ট্রেডের পরে 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গা থেকে এক্সপিরিয়েন্স থাকলেও হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনটি করতে পারবে অনলাইন vacancy.shipmin.nic.in। এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়েছে 31/1/2026 থেকে এবং আবেদনটি কিন্তু চলবে 2/3/2026 পর্যন্ত, অর্থাৎ মার্চের 2 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বলেছে 10 ইয়ার্সের মধ্যে কোনো যারা এখানে আবেদন করবে, যাদের চাকরি বছর 10 ইয়ার্সের মধ্যে কোনো রকম কোনো ভিজিলেন্স রিপোর্ট যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা কেস হয়ে থাকে তার কিন্তু তথ্য কিন্তু এখানে তোমাদের সাবমিট করতে হবে যে কেন হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।